হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি মিনিটস। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আমি আবার নতুন কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে নিতে এসেছি। এক্সপিরিয়েন্সটা যে খুব একটা ভালো তা নয়, বরং একদমই খারাপ একটা এক্সপিরিয়েন্স। কিছুদিন আগে আমার ছেলে, যার 8 মাস বয়স, সে খাট থেকে পড়ে যায়। এবার বুঝতেই পারছেন, এত ছোট বাচ্চা খাট থেকে পড়ে গেলে তার মা বাবার কী অবস্থা হয়। এবং আমরা কিন্তু সবসময় ওকে ভীষণভাবে চোখে চোখে রাখার চেষ্টা করি। এমনকি আমি ওকে ফ্লোর টাইম দেওয়ার সময়ও মাথায় হেলমেট পরিয়ে রাখি, যাতে কোনোভাবে ও মাথায় আঘাত না পায়। আর সেই আমার ছেলে আমারই চোখের সামনে কিন্তু খাট থেকে পড়ে যায়। যদিও মশারি নিয়ে পড়ে, তো আমরা ওকে সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যাই এবং ডক্টর দেখে বলেন যে না, তেমন ভয়ের কিছু নেই, তবুও 3 দিন অবজারভেশনে রাখতে হবে। যদি কোনো চেঞ্জ বিহেভিয়ার আপনারা দেখেন তাহলে অবশ্যই আবার কন্ট্যাক্ট করতে ডক্টরের সাথে। তো আমরা বাড়ি নিয়ে আসি। 3টে দিন খুবই টেনশনের মধ্যে দিয়ে আমাদের কাটে। তো ভগবানের আশীর্বাদে তেমন কিছু ওর চেঞ্জ আচরণ আমরা দেখতে পাইনি। এখন মোটামুটি ঠিকই আছে। একটু হালকা লাল হয়ে গেছিলো কপালের কাছটা, যেটা কিন্তু সাথে সাথে বরফ আর আর্নিকা জেল লাগানোর পর কমে যায়। তো আমাদের যেটা মেইন চিন্তার বিষয় সেটা হচ্ছে, যেটা কিছুদিন আগে ঘটলো সেটা যেন কিছুদিন পর আবারও রিপিটেশন না হয়। তো সেই জন্য আমরা ছেলেকে একটু বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে ও যদি নিচে যায় তাহলে ওর লাগবে, ওর আঘাত পাবে, ওর ব্যথা লাগবে, এটাই ওকে একটু জাস্ট আমরা বোঝানোর চেষ্টা করছি। তো সেরকমই কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে সেটা। তো যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তারা সবসময় তো এই টেনশানে থাকেন যে বাচ্চা যেন কোনোভাবে পড়ে না যায়। তো দেখুন আজকের ভিডিওটা যদি আপনাদের কিছু হেল্পফুল মনে হয় তাহলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। তো আমার ছেলে যদিও খুবই ছোট এরকম কিছু ওকে শেখানোর জন্য, তবুও আমি জানি না ও কী বুঝছে, বাট বিষয়টা কিন্তু ও বেশ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। কারণ এখন কিন্তু ওকে খাটের সামনে নিয়ে গেলে ও নিজের থেকেই ভেতরের দিকে সরে আসছে। তো আমরা ওটা একদিন নয়, আমরা ওকে ডেইলি এই জিনিসটা প্র্যাকটিস করাচ্ছি, যাতে ও এটা একটা হ্যাবিটের মধ্যে নিয়ে নেয় এবং কোনোভাবেই যাতে ও ইন্টেনশনালি খাট থেকে নিচে ঝাঁপ না দেয়। তো চলুন আজকের ভিডিওটা আমি দেখে নিন। আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা দিনের ভিডিও, এবং আমি অল্প অল্প করে ক্লিপিংস নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব ভেবে। তো দেখুন, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো রেজাল্ট কিছু আসে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আমি প্রথমেই যেটা করি, ওর খুব পছন্দের একটা খেলনা এখানে সিলেক্ট করি, একটা সফট টয় পাপ্পি, যেটাকে ডগি বলে ডাকলে ও ভীষণ ভালো রেসপন্স করে এবং খুব পছন্দের খেলনা বলে আমরা এটাকেই সিলেক্ট করেছি। আর এটা দিয়ে ওকে বোঝাই যে দেখো ডগিটা আস্তে আস্তে এগিয়ে আসছে এবং নিচে কিন্তু পড়ে যাচ্ছে, আর পড়ে যাওয়ার পর তার কিন্তু খুব লাগছে এবং সে কাঁদছে। এটা বেশ কয়েকবার ও খুব ভালো করে নোটিস করে এবং তারপরে ও কি বোঝে জানি না, দেখুন ও কিন্তু কোনোভাবেই আর সামনের দিকে এগোচ্ছে না। অন্য সময় যদি বেডের নিচে কোনো খেলনা পড়ে থাকে তাহলে কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ে সেটা নেওয়ার জন্য, কিন্তু এখন কিন্তু ও চাইছে, কিন্তু কোনোভাবেই সেটা নিতে যাচ্ছে না, বরং আমাকে বোঝাচ্ছে যে ওটা চাই। এবং দেখুন আমি টানার চেষ্টা করলেও ও কিন্তু কোনোভাবেই সামনে আসছে না। তো এটা দেখার পর আমি কিন্তু এটাও ডেলি রুটিনের মধ্যে নিয়ে আসি এবং প্রত্যেক দিনই কিছুটা সময় আমি ওকে এটা বোঝাই এবং তারপরে ওর রেসপন্সটা দেখার চেষ্টা করি। এবং আস্তে আস্তে যেটা রেজাল্ট হয় সেটা হচ্ছে কিছুটা এরকম, যে ওকে কিন্তু বেডের ধারে আনলে ও কোনোভাবেই আর এগোয় না এবং যথারীতি ভেতরের দিকে ঢুকে যায়। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা দিনের ভিডিও, এবং এখনও পর্যন্ত কিন্তু এটা অভ্যেসের মধ্যেই আছে ওর, যে ও কোনোভাবেই আর বেডের ধারে আসছে না, ভেতরের দিকেই থাকছে। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কিছু, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি হেল্পফুল মনে হয় আপনারাও ট্রাই করতে পারেন যাদের ছোট বাচ্চা আছে। যদি কিছু পজিটিভ রেজাল্ট পান তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।